তাদের মানুষ শুধু দলীয় লোক না, সাধারণ জনগণ যারা আছে তারা দলমত নির্বিশেষে আমি সব লোকের নমিনেশন চাই। মামুন সাহেবের মতন লোক যদি নারায়ণগঞ্জ 3 থেকে নির্বাচিত হয়, আমরা সাধারণ কর্মী আছি যারা বিভিন্ন রাজপথে ছিলাম, বিভিন্ন জল জুলুম নির্যাতন বাড়িঘর ছাড়া ছিলাম, আমাদের জন্য একটা আশা আকাঙ্ক্ষা মামুন সাহেব, যে নাকি কর্মীদের সুখে দুঃখে সবসময় পাশে পাবো। ভালো লোকের মর্যাদা সবসময় আছে, তার দিয়ে কারোর প্রতি কোনো ক্ষতি হবে না। গত 5ই আগস্টের আগে যারা নাকি নির্যাতিত হয়েছে, গুলি খেয়েছে, তাদের প্রতি যে বাসায় গেছে, তাদেরকে খোঁজখবর নিতেছে, তাদের সুচিকিৎসা করতেছে। মানে আমাদেরকে জেলে যাওয়ার পরে আমাদেরকে বারবার আমাদেরকে সেই ভোট কাছে ধৈর্য, উকিলি সহায়তা, আইনি সহায়তা এবং আমাদের বাসা বাড়ির খোঁজখবর সে নিচ্ছে। অনেক ট্যাক্সি কেয়ার করেছেন এই 17 বছর। আপনার এই রুডে গার্ডে যা আছে এই আপনার এই নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টে অধ্যাপক মামুনের ছাড়া কোনো বিকল্প নাই। কেন আমাদের দলে কোনো চাঁদাবাজ নাই, কোনো চাঁদাবাজ নাই, কোনো দলদারি নাই, কোনো জায়গা সম্পদ দলদারি নাই। উনি কিনিন লোক, 1 নম্বর লোক। উনি আসলে আমাদের বাংলাদেশ, আমাদের এই আপনার টিনের খুবই সুন্দর থাকবে, খুবই অত্যন্ত ভালো থাকবে। সে এত ভালো একজন লোক, সে এমন একজন সৎ লোক, সে এমন একজন মানে কষ্ট, সে নিজে কষ্ট নিতে চায় কিন্তু সাধারণ তার জনগণকে সে কষ্ট দিতে চায় না। তার মতন মানুষ যদি এমপি হয়ে আসতে পারে, সে যদি নমিনেশন পায়, 100% শিওর হয়ে বলতে পারে 100 ভাগ সে নারায়ণগঞ্জকে এমন উন্নয়ন জায়গায় নিয়ে যাবে পুরো বাংলাদেশের মধ্যে, তার মানে বলার মতন ভাষা নাই, সে এত উচ্চ জায়গা নিয়ে যেতে পারে। আমাদের মামুন ভাই অত্যন্ত ভালো মানুষ, সে রাস্তাঘাট বিভিন্ন ধরনের কাজকর্ম করছে, ঠিক আছে। এই হিসেবে মামুন ভাইকে আমরা সাপোর্ট করি। মামুন মাহমুদ স্যার আমার শিক্ষক, উনি একজন ভদ্র ক্লিন ইমেজের লোক, একজন খুব ভালো লোক। তার মতো লোক এই নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টে 2য় জন আছে কিনা। আমরা মামুন ভাই চাই। মামুন ভাই আমার থাকলে আমাদের সুবিধা, চাঁদাবাজি নাই, কিছু নাই, শান্তি আলে দোকানদারি করতে পারবো। স্বৈরাচার সরকারের আমলে অনেক ত্যাগ করছে, অনেক জেল খাটছে, অনেক দিন জেলে ছিলেন। মামুন মাহমুদ ভাই উনি একজন ভদ্রলোক, আমরা ওনাকেই চাই, ওনার মতন ব্যক্তি আমরা চাই।